সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আমার নতুন আরেকটা ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ওই ঘড়ির কাঁটা এখন সকাল 8:30 হবে। আমি দেখো সব কাপড় চোপড় ধোয়াধুয়ি করে একদম স্নান ধান সেরে চলে এলাম ফুল নিতে ছাদে। আর যেহেতু সরস্বতী পুজোর আর মাত্র একটা দিন বাকি, তার জন্য সব কিছুই দেখো কাচা ধোয়া করে নিয়েছি। দরজার যে পাপুসগুলো থাকে সবগুলাই ধুয়ে নিয়েছি। আর আজকে আমার ভয়েস ওভারে তোমরা বাইরের আওয়াজ পেতে পারো, তার জন্য প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কারণ আমি সকালে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, যার জন্য অনেকটা নয়েজ আসতে পারে। আর দেখো খুব বেশি ফুল আজকে পাইনি, আর এই ফুলগুলো তো সরস্বতী পুজোর জন্য রেখেছি, তোমরা জানোই, আগেও বলেছিলাম। তো গাঁদা ফুল তো রাখা যায়, গাছে রাখা যায়, ঘরে রাখা যায়, মানে রেখে পুজো দেওয়া যায়। আর যে কটা ফুল ফুটেছে সেগুলা এখন নিয়ে তারপর গোপোষণার সেবাটা করে নেব। আর সকাল সকাল গোপোষণার সেবাটা করে নিলে অনেকটাই সুবিধা হয়। তারপর আবার দুপুরে গা হাত পা ধুয়ে আবার দুপুরে সেবাটা দেওয়া যায়। তো চলো ঘরে যাই, তারপর দেখাচ্ছি। এবার দেখো গোপোষণাকে আগে সকালের স্নানটা করিয়ে দিচ্ছি। সকালের স্নান বলতে কি, স্নান তো গোপোষণাকে একবারই করানো হয়, মানে স্নানটা করিয়ে নিচ্ছি। করিয়ে এবার ড্রেস পোশাক পরিয়ে খেতে দেবো, প্রত্যেক দিনের মতো ভোগ নিবেদন করব, এই তো। আর আজকে ডিটেলে তোমাদেরকে দেখাতে পারবো না। আর দেখো এখানে দুধ নিয়ে চলে যাচ্ছি মেয়ের জন্য। মেয়ের আজকে স্কুলটা বন্ধ ছিল, আর তার জন্য মেয়ের এখানে দুধ নিয়ে এসেছি। এবার দুধে কিছুটা মুড়ি দিয়ে ওকে দিয়ে দেবো খাওয়ার জন্য। আর এখন ঘড়িতে কটা বাজে দেখেছো? 10টা বাজতে 15 মিনিট বাকি, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। মেয়েটা এখনও কিছু খায়নি, আর খাবে কি করে, উঠেছি তো এই মাত্র। আর পুজোটা দিতে অনেকটাই সময় লাগলো, যেহেতু পুজোর অনেকটা গোছ গাছ থাকে। তোমরা তো বোঝোই, যারা একা হাতে পুজো টুজো করো তারা তো সবাই বোঝো। যেহেতু আমি একা হাতে করি, প্রত্যেকটা জিনিস হাতের কাছে রাখি, তারপর শাশুড়ি মা ওরা এসে তারপর সব কিছু করে। দেখো নিজের জন্য চা বানানো হয়ে গেছে। চা ঠা খেয়ে এবারে এই ঘরে চলে আসলাম। আর সামনের ঘরের অবস্থা তো তোমাদেরকে দেখিয়েছি, খুব খারাপ অবস্থা হয়ে আছে, যেটা কখনো আমার ঘরের হয় না, কিন্তু আজকে হয়েছে। কিছু করার নেই ভাই, কারণ একা হাতে বললামই তো, সব কিছু পুজোর বাজার থেকে ধরে পুজোর সব কিছুই একা হাতে, সব কিছু মানে হিরে থেকে জিরেটা অবধি একা হাতে করতে হয়, তাই না? তার জন্য একটু সমস্যা হয়ে যায়। যখন ঘরের দিকে সময় পাই তখন ঘরটা গোছাই, আর যখন বাইরে সময় পাই তখন বাইরের দিকে কাজটা করে নিই। তো বিছানাটা তুলে নেওয়া সবার আগে দরকার, যেহেতু মিঠির পাপা সবার শেষে উঠেছে। ও কিন্তু চাইলে ঘরটা মানে বিছানাটা তুলে যেতে পারতো, কিন্তু সে কিন্তু গোছায়নি। জানি না আজকে তার কি মনে হয়েছে, অন্যান্য দিন গুছিয়ে রেখে যায়, বাট আজকে গুছায়নি। বুঝলাম না কেন গোছায়নি, হয়তো বা একটু তাড়া আছে ওর, তার জন্যই হতে পারে। আর আমার চুলগুলো একদম ভিজা, যার জন্য বাঁধতে পারছি না। এই কাজগুলো করতে করতে যতটুকু শোকায়, তারপর তো রান্নাঘরে গিয়ে চুল বেঁধেই কাজ করতে হবে, তাই না? আর এখানে দেখো আমার বিছানাটা তোমাদের সাথে কথা বলতে বলতে একদম গোছানো হয়ে গেছে। এবার একটু জাস্ট বিছানাতে ঝাড়টা দিয়ে দেব। আর সকাল সকাল বিছানাটা তুললে দেখবে ভালো লাগে, কিন্তু আজকে সকাল সকাল পারিনি। পুজো টুজো দিয়ে একদম নিজে চা খেয়ে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে তারপর বিছানাটা গোছাচ্ছি। তো তোমাদের জানি না আমার ব্লগগুলো কেমন লাগে, সেটা তো বুঝতে পারছি না, কারণ তোমরা কমেন্ট করছো না। প্লিজ কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। আর এবার রান্নাঘরে চলে এলাম। বললাম না আজকে খুব ডিটেলে তোমাদের কিছুই শেয়ার করতে পারবো না, কারণ ডিটেলে তো আমি আজকে অনেক কাজ করতে পারছি না, কারণ মিঠির আজকে বিকেলে মিঠির টিচারের বাড়ি আছে, যার জন্য ওর পড়াশোনা সব রেডি করে দিয়ে এসে ওকে পড়াতে বসিয়ে তারপর রান্না করতে এসেছি। আর আজকে রান্না করবো ফলই মাছ। তো ফলই মাছটাকে আজকে ভাবছি বিনস আলু দিয়ে রান্না করব, কারণ পেঁপে দিয়ে রান্না করার ইচ্ছে ছিল, যদিও বা পেঁপে আমার ঘরে ছিল না, তার জন্য পেঁপেটা দিতে পারিনি। ভাবলাম বিনস দিয়ে আলু দিয়ে দেখি করে কেমন হয়। আমি কখনো মাছের ঝোল বিনস আলু দিয়ে করিনি, আজকে ফার্স্ট টাইম করব, আর ফার্স্ট টাইম খাবো, ফার্স্ট টাইম তোমাদেরকে জানাবো। আর তোমাদের সাথে এখানে দেখো মাছের ঝোলটা হতে হতে কিন্তু আমি অনেকটাই কাজ সেরে নিচ্ছি। সেটা তো নিজেরাই বোঝো যে ঘরের একা মানুষ কত কাজ করতে হয়। তো ফোড়নে দেখো দিয়ে দিলাম কিছুটা জিরেটা এবার চড়বড় করে আসলে এখানে একটা মশলা বানিয়ে রেখেছিলাম, আদা জিরে আর লঙ্কা বাটা, আর কিছুই নেই এখানে, আদার পরিমাণটা অনেকটাই কম। এবার দিয়ে দিলাম হলুদ আর লবণ, আর লঙ্কা তো দিয়েইছি, বাট
পরিমাণে অনেকটাই কম। আর হ্যাঁ, একটা টমেটো মশলাটার সাথে দিয়ে দিয়েছিলাম পেস্ট হওয়ার জন্য, তো সেটা পেস্ট করে তারপর দেখো এখানে এবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব বিনস আর আলুগুলা, কেটে রাখা বিনস আর আলুগুলা দিয়ে দেব। দেখো, আর বিনসগুলো একদম কচি, একদম তাজা ছিল, যার জন্য ভাবলাম যে রান্না করলে হয়তো বা ভালোই লাগবে। আবার এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিটা আগে ভাজা করলে হতো, কিন্তু যেহেতু প্রত্যেক দিনের রান্না প্রত্যেক দিন হচ্ছে, তার জন্য সবজি ভাজা বলো বা কিছু একটা ভেজে রান্না করা সেটা আমি করি না, একদম ডিরেক্ট দিয়ে দিই। কারণ ভেজে রান্না করলেই যত পরিমাণে তেল মশলা লাগে, তাই তো। আর এখানে দেখো কিছুটা কিছুটা করে আমি একটু জল দিয়ে দিচ্ছি, আর জলটা দিয়ে না হলে মশলাটা একদম লেগে যাচ্ছে কড়াইতে, না হলে সবজিগুলো সেদ্ধ হবে না, মশলাটা লেগে যাবে পোড়া। এবার দেখো এখানে ভালো করে কষানো হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দেবো একটু ঝোলের জন্য জল, আর আজকে ঠান্ডা জল দিয়েছি, গরম জল দিইনি। গরম জল দিলে বেশ ভালো হতো, তাতে ঠান্ডা জল দিলেও কিছু হবে না, হয়ে যাবে প্রায়। তো দেখো এখানে ঝোলটা দিয়ে দিচ্ছি। আর বর খেয়ে বলেছিল ঝোলটা, যেহেতু আমি ভয়েস ওভারটা পরের দিন সকালে দিচ্ছি, বর খেয়ে বলছিল যে ঝোলটা এতটা টেস্টি হয়েছে, মানে একদম দেখবে এইসব মাছের, যেহেতু জ্যান্ত মাছ আর পলই মাছ তো খুব ভালো খাওয়ার জন্য, আর দেখবে এটা যেরকমভাবে রান্না করা হয় ঠিক সেরকমভাবেই ভালো লাগে, তাই না। এবার এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। আর এই হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। আর এখানে দেখো এবার আমি আগে খাওয়ার মতো কিছু একটা বড়া তো বানাতে হবে, বড়া বা ভাজা কিছু একটা। ভাজার যেহেতু কাটিনি, আর ফ্রিজে ছিল এই কয়েকটা ধনেপাতা, তো সেটাকে কি করবে, এবার ভালো করে হাত দিয়ে চিড়ে নেব, মানে ছিঁড়ে নেব ধনেপাতাগুলো, হাত দিয়েই কেটে নেব। নিয়ে এবার তার মধ্যে এই যে চপারে চপ করে রেখেছিলাম পেঁয়াজ আর মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা কেটে দেবো। পেঁয়াজ আর মটরশুঁটিকে চপারে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে এবার কিছুটা কাঁচা লঙ্কা, মানে একখানা বা দুখানা কাঁচা লঙ্কা কেটে এটাতে দিয়ে দেব। এই বড়াটাও আগে কখনো বানাইনি, জানি না এই বড়ার কোনো রেসিপি আছে কি না। আমি সত্যিই কোনো রেসিপি করে এটা বানাইনি, মনে এসেছে সেজন্য বানিয়ে নিয়েছি। এবার একখানা দুখানা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব, দিয়ে তারপরে এটাতে ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। কিন্তু আমার ময়দাটা না দিলেও হতো, ময়দাটা না দিয়ে পরে আমি ডিম দিয়েছিলাম। যদি ময়দাটা না অল্প দিয়ে ডিমটা দেওয়া যেত তাহলে ভালো হতো, তাই না। হলুদ নুন দেওয়ার পর দেখো এবার ময়দাটা দিয়ে দিলাম, আর যেহেতু ডিম দিয়েছি তার জন্য মুচমুচে ভাবটা কমে গেছে। এইভাবে যদি করতাম তাহলে মুচমুচে ভাবটা থাকতো। আর ডিমটা দিয়েছি তার কারণ হচ্ছে ফ্রিজে একটা ডিম ফেটে গেছিলো, তো ফাটা ডিমটা আবার রেখে দেবো, তার জন্য দিয়ে দিলাম। আর দেখো এখানে ভালো করে এবার মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে মাথায় জানি না কি এসেছে, দিয়ে দিলাম একখানা ডিম, ওই যে বললাম ফাটা ডিমটা দিয়ে দিলাম। বড়াগুলি বেশ ভালোই হয়েছিল, কিন্তু ডিম দেওয়াতে বললাম না মুচমুচেটা হয়নি। ডিম না দিলে বেশ আরেকটু ভালো লাগতো খেতে। এবার ভালো করে মেখে যথারীতি তেলের মধ্যে দিয়ে দেব, তাহলেই আমার বড়া রেডি। আর এটাও আজকে ফার্স্ট টাইম করলাম। মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে, তাই না। আর এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলেও ভালো লাগে, আর যদি এক্সপেরিমেন্ট বিফলে যায় তখন তো কষ্ট হয় যে অনেকগুলা খাবার নষ্ট হয়ে গেল, তাই না। আর দেখবে প্রতিদিনের কাজের পর এভাবে যখন, আর এখন না আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে যে একটা দিনও আমি তোমাদের কাছ থেকে ছুটি নিতে পারি না, জানি না কেন। ভিউজ কম আসুক ভাই, কমেন্ট না আসুক, লাইক না আসুক, তারপরেও তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করে যাই, আমার ভালো লাগে। সত্যি কথা বলতে কি, তোমাদের সাথে ওই যে সকালবেলা উঠে যদি তোমাদের সাথে গুড মর্নিংটা বলা না যায় না, তাহলে যেমন ভালো লাগে না। আর আজকে কাজবাজ শেয়ার করতে পারিনি, কারণ আজকে আমি নিজেই সময় পাইনি, খাওয়ার অবধি সময় পাইনি, তো কাজবাজ আর কী করে করব বলো। কারণ একটা পুজো করতে দেখবে অনেকটাই মানে পরিশ্রম হয়ে যায় অনেকটাই, যেটা আমাদের দুজনার হয়। কারণ সব কিছু রেডি না করে দিলে মা ওরা তো এসে আর আমার ঘরে তো সব কিছু ওরা খুঁজে পাবে না, হাতের কাছে এনে দিতে হবে, তারপর পাবে। যদিও বা ওরা মাঝখানে শুনেছিলাম যে ওরা আসতে পারবে না, কারণ আমাদের এদিকে একটু সমস্যা হচ্ছিল, যার জন্য। কিন্তু এখন আবার মানে এটা তো আমি পরের দিন, মানে যেদিন তোমরা ভিডিওটা দেখবে সেদিনই আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তাই জানতে পারলাম যে ওরা আসতে পারবে। আর এগুলি হচ্ছে বড়াগুলা, কেমন হয়েছে অবশ্যই জানাবে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর দেখো এখানে মিঠি এবার কি করছে, যথারীতি ওই বড়াগুলা দেখে খুব পাগল হয়ে গেছে। আরেকটা রান্না ছিল, সেটা হলো সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, সেটা শর্টে পেয়ে যাবে। আর এই তরকারিটা, সজনে ডাঁটা আলুর তরকারিটা আমার হচ্ছে খুব একটা প্রিয় তরকারি, খুব প্রিয় বলতে খুবই প্রিয়। তো
তো যথারীতি 3খানা ভাত বেড়ে নিচ্ছি। আর এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, নতুন নতুন কমেন্ট করো, তাদেরকেও ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা যারা এই কাজটি করে রেখেছ তাদেরকেও জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু আজকে মানডে, সোমবার, তার জন্য মেয়েকে নিয়ে এখন দৌড়ে দৌড়ে যেতে হবে টিচারের বাড়িতে। আজকে ম্যাথ ক্লাস আছে, তারপর ও রাত্রে টিচার আছে। বললাম না, এই সপ্তাহের শুরুর দিনটা হয় আমার সবচেয়ে ব্যস্ততম দিন। তো যার জন্য এখন তো ছুটতে হবে, আর কিছুই শেয়ার করতে পারবো না, বললামই তো প্রচুর বিজি ভাই, প্রচুর বিজি। তারপরে মেয়েকে দিয়ে পুজোর বাজার করব, তারপর মেয়েকে আবার নিয়ে আসবো, আবার টিচারের বাড়িতে নিয়ে যাব, আবার পুজোর জিনিসপত্র কিনবো, অনেক অনেক বলতে অনেকই কাজ। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তোমাদের এক একটা কমেন্ট পেলে আমি অনেকটা মোটিভেট হই, আর এক একটা লাইকে তো আরও অনেক বেশি মোটিভেট হয়ে ভিডিও বানানোর উৎসাহটা তোমাদের জন্য অনেকটাই বাড়ে। তো চলো আজকের মতো তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সরস্বতী পূজার আগাম শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো করে চুটিয়ে সরস্বতী পূজা কাটাও, আর অবশ্যই ভ্যালেন্টাইনটা সেলিব্রেট করো, কারণ এবার তো বাঙালির ভ্যালেন্টাইন আর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন মানে দুখানাই একসাথে পড়েছে, তাই না? তো চলো টাটা, বাই বাই।